শুভ 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 দিন। আজ বাংলা ভাষার প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আইয়ের জন্মদিন। জন্মদিন মানেই একেবারে অন্যরকম আনন্দে ভরা পরিবেশ। চ্যানেল আই থাকলে তো সেটা আরও বেশি আনন্দে উদ্ভাসিত হয়। চ্যানেলের জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি রেজানুর রহমান। আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন। একজন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনির্বাচিত মহাপরিচালক, কবি, আমাদের অনেক প্রিয় বন্ধু রেজাউদ্দিন স্টালিন, এবং আরও রয়েছেন আমাদের প্রিয় মানুষ, বিশিষ্ট সাংবাদিক, কবি সোহরাব হাসান। স্বাগত আপনাদেরকে। বলছিলাম চ্যানেল আইয়ের কথা। এই চ্যানেলটি 26 পেরিয়ে 27-এ পা দিল। মানে এই চ্যানেলের নতুন নতুন অনুষ্ঠান, তারপর যা কিছু নতুন সব কিছুই চ্যানেল আই, সব আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তারপর আমরা যতটুকু পারি কথা বলবার চেষ্টা করব, কিন্তু তার আগে পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাদের আমি পড়ে শোনাতে চাই। প্রথম আলো: গাজায় ইসরায়েলি আগ্রাসন, ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে 7 দফা প্রস্তাব। দৈনিক সমকাল: 1 বছরে পাচারের শিকার 3410 জন, ভারত আশা করছে শেখ হাসিনা বিজয়ীর বেশে দেশে ফিরবেন, সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। উচ্চ পর্যায়ের সম্মেলন, রোহিঙ্গা সংকট নিরসনের 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা। দৈনিক যুগান্তর: হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে। দৈনিক কালের কণ্ঠ: সংকটে বেসামাল পোশাক খাত, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিতাদেশ যে কোনো সময় প্রত্যাহার হতে পারে, নিউ ইয়র্ক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। বাংলাদেশ প্রতিদিন: ঘটনা এক স্থানে, মামলা আরেক স্থানে। মানব জমিনের শিরোনাম: নিরাপত্তা নিয়ে উদ্বেগে গ্রামের ভোটাররা। আমার দেশ: 2 জেনারেল এখন মোদির আশ্রয়ে। দৈনিক খবরের কাগজ: জুলাই সনদ বাস্তবায়নের দিকেই নজর সবার, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সম্মেলন, স্বেচ্ছা প্রত্যাবাসন গুরুত্ব পাচ্ছে, বাড়ছে অর্থায়নও। শুরুতে বলছিলাম 26 পেরিয়ে 27-এ চ্যানেল আই, যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের যে বিবর্তন এবং যে নতুন নতুন অনুষ্ঠানের আয়োজন এবং সেই আইডিয়া, সব কিছু মিলে চ্যানেল আইকে শীর্ষে রাখতেই হবে, এটা আমার নিজের ধারণা। তা আজকের এই আনন্দ দিনে সোহরাব হাসানের কাছে যেতে চাই। 26 থেকে 27-এ পড়লো চ্যানেল আই। না, যে কোনো প্রতিষ্ঠানের বা ব্যক্তিরও নতুন জন্মদিন তার একই সঙ্গে দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে চলার পথ দেখায়। এবং চ্যানেল আই এ তো ঠিক যে বাংলাদেশের শুধু প্রথম ডিজিটাল টেলিভিশন নয়, মানে এর যে বহুমাত্রিকতা, এর বিশেষ করে সাংস্কৃতিক জগতে তার যে পদচারণা বা তার যে প্রভাব, এটি কিন্তু অস্বীকার করার উপায় নেই। চ্যানেল আই তার বৃত্তের বাইরে থেকেও অনেক কাজ করছে, এবং যেমন যে কোনো গুণীজনের জন্মদিন, যে কোনো জাতীয় দিবসের এটা বিশেষ আয়োজন, এটা তো চ্যানেলের ভিতরে অনুষ্ঠানের রবীন্দ্র মেলা, নজরুল মেলা, হুমায়ুন মেলা, এবং এই যে দেশকে ছড়িয়ে দেওয়া। এবং চ্যানেল আইয়ের কিন্তু একটা যে চ্যানেল আইয়ের মূল যে স্লোগান, হৃদয়ে বাংলাদেশ, মানে এতেই প্রমাণিত হয় যে চ্যানেল আইয়ের উদ্দেশ্য কী, লক্ষ্য কী, যে পুরো বাংলাদেশকে হৃদয়ে ধারণ করা, এবং চ্যানেল আইয়ের মাধ্যমে যাতে বাংলাদেশের প্রতিটি প্রান্তের, প্রতিটি এলাকার, প্রতিটি শ্রেণী পেশার মানুষের কথা উঠে আসে। এখানে একটা উল্লেখযোগ্য বিশেষভাবে বলতে হয়, সেটা হলো কৃষকদের যে হৃদয়ের মাটি ও মানুষ। এখন এই হৃদয়ের মাটি ও মানুষ কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও কিন্তু মানে কৃষি ও কৃষি ব্যবস্থাপনাকেই বদলে দিয়েছে এই অনুষ্ঠান। কৃষি ব্যবস্থাপনা কতটা বদলেছে তার চেয়েও বড় হলো যে চ্যানেল আই কতটা করেছে। হ্যাঁ, কারণ বদলানোর বিষয়টা এত কঠিন,
আপনি দেখেছেন এসব মানে আমাদের সমাজ, অর্থনীতি, রাজনীতি খুব বদলায় না। একই সাথে উদয় সৌরভ ভাই আরেকটা বিষয় বলতেই হয় যে মুকিত মজুমদার বাবুর মানে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে একেবারে প্রকৃতি নিয়ে যে আলাপ করা, এবং জিল্লুর রহমানের তৃতীয় মাত্রা, এবং কেকাপ ফেরদৌসির রান্না, এবং সব কিছু মিলিয়ে যে নতুন নতুন ইনোভেশন চ্যানেল আই নিজে তৈরি করার বা প্রকাশ করার। আপনার কাছে আসবো আবার একটু। প্রিয় মহাপরিচালক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আমাদের সাহিত্যকর্মীদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস নিশ্চয়ই আপনি খেয়াল করবেন যে চ্যানেল আইয়ের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে তারুণ্যে ভাস্বর একদল তরুণ বন্ধু, তারা নিজেরা আজ থেকে ২৬ বছর আগে একসাথে হয়ে একটি টেলিভিশন চ্যানেল তৈরি করলেন। ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, মুকিম মজুমদার বাবু এবং অন্যান্য যারা আছেন আমাদের সবাই মিলে যে চ্যানেলটি তৈরি করলেন। তো সেই জায়গা থেকে অনেকেই বলবার চেষ্টা করেন, বন্ধু ভাগ্য যাদের ভালো তাদের বিস্ময়কর সাফল্যের জায়গাটা তৈরি হয়। কি বলবেন? নিশ্চয়ই আমাদের চ্যানেল আইয়ের যে অভিযাত্রা, সেই অভিযাত্রার প্রথম দিক থেকে তো আমি চ্যানেলের সঙ্গে যুক্ত। আমার গুরুতুল্য ফরিদুর রেজা সাগর এবং আমাদের শ্রদ্ধেয় শাইখ সিরাজ, তারা মিলে যে আয়োজনটি এবং একই সাথে আমরা জহিরুদ্দিন মাহমুদ মামুন ভাইয়ের কথা বলতে, এবং যারা পরিচালক আছেন আমাদের সবার পরিচালক মণ্ডলী সবাই এত বেশি এফোর্ট দিয়েছিলেন এই চ্যানেলের জন্য, এবং চ্যানেলকে দাঁড় করাতে ওই সময়ে আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা বিটিভির বাইরে কোনো চ্যানেল এত সাফল্য অর্জন করতে পারে, এত বহুমাত্রিকতা, যেটি আমাদের সৌরভ ভাই বললেন। এবং আমরা লক্ষ্য করি যে এখানে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, সেই নিজস্ব সংস্কৃতিকে ব্র্যান্ডিং করা, সেটা কিন্তু সবচেয়ে বেশি চ্যানেলাই করেছে। এবং সাংস্কৃতিক অগ্রযাত্রায় আমাদের তারুণ্যের যে স্বীকৃতি, সেটি চ্যানেলাই সবচেয়ে বেশি দিয়েছে। এবং চ্যানেলাই কবি সাহিত্যিক শিল্পীদেরকে যে মর্যাদা দেয়, আমি বলবো যে সেটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু কবি সাহিত্যিক বোধ করি না, আপনাকে জাস্ট একটু ছোট্ট করে বলি, সমাজের অগ্রসমান যত মানুষ আছেন যারাই সমাজে ভালো কিছু করবার চেষ্টা করছেন, হয়তো অন্য চ্যানেলও সেগুলো করে, কিন্তু কবি সাহিত্যিক শিল্পীরা এই চ্যানেলে এসে একটু নিজের স্থানটা আপন মনে করে, এবং আমরা করি। এবং বিভিন্ন অকেশনে আমরা দেখেছি যে কবিতা পাঠের আসর চ্যানেলাই করে। আমি চ্যানেলাইতে বইমেলা আসে সরাসরি করা, সেটা চ্যানেলাই থেকে শুরু। এবং প্রায় প্রতিদিনই আমরা চ্যানেলাইতে আমাদের নতুন বই নিয়ে, নতুন অভিজ্ঞতা নিয়ে বইমেলার মাঠে থাকতে পারি, এবং সবাই দেখে বলে আপনাকে চ্যানেলাইতে আজকে দেখলাম। এটা এত মজা লাগে, এত আনন্দ লাগে। এবং সবচেয়ে বড় কথা হলো যে চ্যানেলাইতে আমি প্রথম শুরু করেছিলাম আরশিনগর নামে একটি অনুষ্ঠান, লালনের গানের নাম দিয়ে। সেটি অনেক দিন পর্যন্ত চলেছিল, অনেকে অনুষ্ঠানটি দেখতে। আমি চ্যানেলায় দেখেছি যে এখানে নতুন কোনো চিন্তা দিলেই চ্যানেলাই সেটি গ্রহণ করে। এবং আমি বলি যে কেউ ফেরে না খালি হাতে খাজারি দরবারেতে। চ্যানেলাইতে এসে কোনো শিল্পী সাহিত্যিক, এটা ভালো কথা, কেউ ফেরে না খালি হাতে, কেউ খালি হাতে ফেরে না এখানে এসে। এবং আমরা সাগর ভাইয়ের কাছে যখনই গিয়েছি, সাগর ভাই এটা দরকার, এটা করতে হবে, উনি কখনো না করেননি। প্রথমে এখানে শুরু হলো রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী এবং সারা দিন ব্যাপী সরাসরি আয়োজন। আমি বললাম সাগর ভাই, তাহলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু করতে হবে। হ্যাঁ, এটাও শুরু করো। তখন আমরা এটাও শুরু করলাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে মানে আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় সেগুলো এখানে হয়। আমার মনে হয় আপনি যেটা প্রসঙ্গ তুলছিলেন, আমরা ব্যান্ড সঙ্গীদের কথা বলতে পারি যে আইয়ুব বাচ্চু জাস্ট একটা প্রস্তাব তুললেন একটা অনুষ্ঠানে, সাথে সাথে ফরিদুর রেজা সাগর বললেন যে হ্যাঁ, আগামী বছর থেকে ব্যান্ডেরও অনুষ্ঠান। তারপরে যে এই যে খেয়ালের অনুষ্ঠান, বাংলা খেয়াল, হ্যাঁ বাংলা খেয়ালের অনুষ্ঠান, যেটা আমাদের আজাদ খান সাহেব শুরু করলেন, সেটিও কিন্তু অনন্য। এবং আমার ইচ্ছা ছিল যে সাগর ভাই থাকলে আমি লালন উৎসবটাও এখানে, যেটি সরকারিভাবে আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হচ্ছে 2 দিন ব্যাপী, একদিন হচ্ছে আপনার কুষ্টিয়াতে, একদিন আমাদের ঢাকায়। যেরকম আমরা কিন্তু শারদীয় উৎসবও করলাম সংস্কৃতি শিল্পকলা একাডেমিতে। আমিও চ্যানেলের পাশাপাশি যাওয়ার চেষ্টা করছি যে আমার দেশের যে সংস্কৃতি তাকে ঐতিহ্য ব্র্যান্ডিং করতে হবে। আমরা কিন্তু সবসময় দেখেন যে পল্লীগীতি বলে আমাদের এই গানগুলোকে অবহেলা করি। আমরা অবহেলা করি না যে এই পল্লীগীতি, কিন্তু আসলে পল্লীগীতি কিন্তু বাংলা গানের একদম প্রাণ। আমাদের দুঃখ বেদনা, আমাদের যন্ত্রণা, আমাদের সব কিছু কিন্তু পল্লীগীতির মধ্যে। এখনও আপনি দেখবেন রেজানুর ভাই এবং সৌরভ ভাই, যদি পল্লীগীতি কোনো জায়গায় ভালো হয়, আব্দুল আলিমের গান, আপনি কিন্তু সবাই একদম মন্ত্রমুগ্ধ। সেই জন্য আমি চিন্তা করি এটা শুধু পল্লীগীতি না বলে বাংলার গান বলে এটাকে ব্র্যান্ডিং করতে হবে, যেন সব ভালো বাংলার গান। এবং
এই জায়গাটা আমি কেন বললাম যে আমরা কিন্তু নগরে বসেও চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের পল্লী সমাজের জীবনটাকে উপভোগ করি, সেটা বেশি উপভোগ করি আমরা আমাদের কৃষি বিষয়ক যে অনুষ্ঠান শাইখ সিরাজ করেন সেখানে, এবং সেটা আমরা নগরে বসে দেখি যে চাষবাস কেমন হচ্ছে, ফল কেমন হচ্ছে, ফসল কেমন হচ্ছে, কৃষকরা কেমন আছে, মাছ কেমন উৎপাদিত হচ্ছে, এগুলো কিন্তু নগরে বসে, অর্থাৎ গ্রামকে নগরের কথা যেহেতু বললেন, এই যে ছাদ কৃষি শাইখ সিরাজের নতুন উদ্ভাবন, ছাদ কৃষি, এটা এখন প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে। এই যে নগরে বসে গ্রামকে দেখা, এটাও কিন্তু যদিও বিটিভি অনেক আগে করেছে, কিন্তু একটু নতুন মাত্রায় আমাদের চ্যানেলাইতে আমরা দেখতে পাই। সুতরাং চ্যানেলাইয়ের একটা বহুমাত্রিকতা আছে এবং সেই মাত্রিকতা আরও বেশি অর্জিত হোক। 27 বছরে চ্যানেলাই এসে দাঁড়িয়েছে, এটি চারটিখানি কথা না, এবং এই সগৌরবে তার এই যে যাত্রা, আমি মনে করি যে চ্যানেলাই নিরপেক্ষভাবে আরও বেশি এগোনো দরকার এবং আমাদের জাতির কাছে তার যে সততা, তার যে ঐশ্বর্য, সেটি আরও বেশি প্রমাণ করা এবং বিশ্বের দরবারে নিজেকে আরও বেশি প্রতিষ্ঠা দেওয়া, সেটি হলো চ্যানেলের এখন চ্যালেঞ্জ। সোহরাব হাসান, একটা বিষয় নিশ্চয়ই আপনি খেয়াল করবেন যে টেলিভিশন চ্যানেলের, অনেক টেলিভিশন চ্যানেল বা প্রচার মাধ্যমের খবর বা অন্যান্য অনুষ্ঠান, বিশেষ করে খবর দেখবার পরে অনেকেরই একটা প্রচেষ্টা থাকে, আচ্ছা চ্যানেলাই কি বললো একটু দেখি। তো এই ধরনের নাটক, সিনেমা, টক শো, তারপর হৃদয়ে মাটিও মানুষ, প্রকৃতি ও জীবন, তৃতীয় মাত্রা, রান্নার অনুষ্ঠান, তারপর তারুণ্য, সংবাদপত্রের অনুষ্ঠান আমরা যেটা এখন করছি, রিয়েলিটি শো, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বইমেলা, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এবং ছোট কাকু, বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান ছোট কাকু, মানে কোথায় নেই চ্যানেল আই? বৈশিষ্ট্য কি? না, বৈশিষ্ট্য হচ্ছে পুরো বাংলাদেশকে ধারণ করা। বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের লেখক, শিল্পী, সাহিত্যিক, সবাইকে ধারণ করা এবং তাদের অভিব্যক্তি, যেমন এই যে প্রকৃতি ও জীবন, মানে এটা নিয়ে যে অনুষ্ঠান হতে পারে এবং নিয়মিত না, এই অনুষ্ঠান দেখে অনেকে বুঝবার চেষ্টা করে যে ফুটেজ দেখে এটা কি আসলে করা, অথচ দেখা যায় এটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে সেই রুদ্ধশ্বাস শুটিং করে, মানে মনে হচ্ছে যে এটা কি বলে, খুবই রোমাঞ্চকর অভিযাত্রার মতো। হ্যাঁ, তো এই ঘটনাগুলো তো চ্যানেলের অবশ্যই কৃতিত্ব, সাফল্য, কিন্তু চ্যানেলকে তো সামনে আরও কিছু করতে হবে, কারণ আমরা সবসময় তো নতুন কিছু পেতে চাই, বা নতুন প্রজন্মের যে চাহিদা, নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেটা চ্যানেলে কতটা পূরণ করতে পারে। কারণ চ্যানেলে শুরু হয়েছিল আপনার 26 বছর আগে, সেই সময়ের তরুণ, আজকে তরুণ না, অনেক, আর সেই সময়ের শিশু আজকে 26 বছরের যুবক। হ্যাঁ, তো সুতরাং এটি চ্যানেলেই না, সব গণমাধ্যমেরই এটি মাথায় রাখা এবং কীভাবে করা। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে, এখন তো চ্যানেল আই বা অন্য যত টেলিভিশন আছে, তো আমরা তো টিভির পর্দায় দেখি, কিন্তু এখন তো হাতের মুঠোয় মোবাইলে দেখে। এই চ্যালেঞ্জ, মানে প্রযুক্তি, এই পরিবর্তনটা মাথায় রাখতে হবে, কীভাবে সেটাই করা যায়। রেজাউদ্দিন স্টালিন, নিশ্চয়ই আপনি খেয়াল করবেন যে বিশেষ করে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যারা বিশিষ্ট স্থান দখল করে আছেন, তাদের প্রায় সবাইকে কাছে নিয়ে একদম পরিবারের মতো চ্যানেল আই নিজে চলতে চায়। আমরা যদি আফজাল হোসেনের কথা বলি, তাকে কোনো অনুষ্ঠানে বা কোনো টেলিভিশন চ্যানেলে নেওয়া খুবই মুশকিল, কিন্তু এই টেলিভিশন চ্যানেলের জন্য কিন্তু আফজাল হোসেন বছরে একটা অনুষ্ঠান করেন, এবং সেটা আপনি নিশ্চয়ই, আপনি নিজেও আসেন, রংতুলিতে মুক্তিযুদ্ধ 26শে মার্চ, এবং আজকেও তার একটি অনুষ্ঠান আছে, এই টেলিভিশনটাই সেই টেলিভিশন চ্যানেল আইতে প্রচার হবে। আজকে আফসানা মিমির একটা অনুষ্ঠান আছে, শাইখ সিরাজের একটা আলাদা অনুষ্ঠান আছে, মুকিত মুজাম্মদর বাবুর আর একটা অনুষ্ঠান আছে, তৃতীয় মাত্রার বিশেষ পর্ব গতকাল রাতে প্রচার হয়েছে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে এই যে আফজাল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টার জায়গা চ্যানেল আইয়ের জন্য, এটা একটা নতুন বার্তা দেয়, তাই মনে হয় নাকি আপনার? নিশ্চয়ই। আফজাল ভাই তো আমার খুবই ঘনিষ্ঠজন এবং আমরা তারুণ্য থেকেই, আমার অগ্রজ, তিনি একজন আসলে কবি এবং একজন চিত্রকর এবং অভিনেতা। তো আমার প্রথম বইয়ের প্রচ্ছদ আফজাল ভাই করেছিলেন। আমি জানি না সে আফজাল ভাই প্রচ্ছদের গুণে না আমার কবিতার গুণে বইটা ভালো কথা বলছে, ভালো বিক্রি হয়েছিল, এবং এখনো পর্যন্ত এই কাভারটা যখন আমি দেখি আমার এত ভালো লাগে। এবং আফজাল ভাই দেখা হলে বলে, আফজাল ভাই আপনার একটা পাঞ্জাবি পাওনা আছে, সেটা এখনো দেওয়া হয়নি। এটা খুব আনন্দের, এবং আমি মনে করি যে আফজাল ভাই চ্যানেলের সঙ্গে থাকাটা খুব গৌরবের। তিনি খুব ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। আমাদের
কয়েকদিন আগে সাবিনা ইয়াসমিনের যে আমরা সম্মাননা দিয়েছি শিল্পকলা একাডেমিতে, সেখানেও আফজাল ভাই উপস্থাপনা করেছিল এবং সেটা খুব অসাধারণ হয়েছে। এবং আমরা মনে করি যে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির যেসব আয়োজন হবে সেখানে আফজাল ভাই যেন আমাদের সঙ্গে থাকেন, সেটি আমরা চাই আর কি। আমরা এই অনুষ্ঠান থেকে চাইছি। আনন্দ আলো একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে আজকে চ্যানেলের জন্মদিন উপলক্ষে, এবং এই সংখ্যাটিতে আপনি শেষের দিকে গেলে দেখবেন যে বাংলাদেশে যত তারকা আছে, তারকা বলি আমরা, তাদের অধিকাংশরাই চ্যানেলের সৃষ্টি, মানে চ্যানেলের প্রোডাক্ট বলি যেটা আমরা। রিয়েলিটি শো এবং রিয়েলিটি শোর মাধ্যমে একদম একেবারে অভিনয় থেকে শুরু করে অন্যান্য সব সেক্টরে চ্যানেলাই নিজেদের শিল্পী তৈরি করবার চেষ্টা করেছে। রেজাউদ্দিন ইসলামী, আপনি শিল্পকলা একাডেমিতে জড়িত, আপনার এই শিক্ষা সংস্কৃতি নিয়ে এখন বেশ কারবার আপনার কি মনে হয় চ্যানেলের এই ভূমিকাটি কিভাবে দেখছেন? না, চ্যানেলে তো আমাদেরকে পথ তৈরি করে দিয়েছে যে তরুণদেরকে কিভাবে, মানে গুণী তরুণরা কিভাবে সামনে আসতে পারে এবং সমাজে তাদেরকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়। আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশে আমরা লক্ষ্য করি যে তারা কিন্তু তাদের তরুণদেরকে নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রজেক্ট করে। তো আমরা যখন আমাদের তরুণদেরকে প্রজেক্ট করবে এবং তরুণরা তাদের শক্তিকে তারা যখন ব্যবহার করতে পারবে, সমাজ তখন আরও বেশি গতিশীল হবে, আরও অগ্রগামী হবে। তরুণদেরকে কিন্তু বাইরে রেখে কোনো সমাজ বড় হতে পারে না। সেটা তো আমরা সাম্প্রতিক সময়ে প্রমাণই পেলাম। আমরা জুলাই বিপ্লবে সেটা আমরা লক্ষ্য করেছি যে তরুণরা কিন্তু অসাধ্য সাধন করে। এটা নজরুল ইসলাম বলেছিলেন যে তার ওই যে বাংলা বাঙালির হোক এই প্রবন্ধে তিনি বলছেন যে যেদিন তরুণরা একত্রিত হয়ে রামাদের এবং গামাদের প্রহরেন ধরঞ্জায় দিয়ে বিদায় করবে, সেদিনই তারা অসাধ্য সাধন করবে। এই যে তরুণদের এক হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বারবার তাগাদা দিয়েছেন। সুতরাং চ্যানেলে সেই কাজটি করেছে এবং করে কিন্তু অনেক সুফল পেয়েছে। আজকে যে সমাজের বিভিন্ন স্থানে আমরা প্রতিষ্ঠিত তরুণদেরকে দেখি, তরুণ মুখ নাটকে, বিজ্ঞাপনে, গানে, সিনেমায়, সেসব কিন্তু অধিকাংশ চ্যানেল থেকে বেরিয়ে এসছে। চ্যানেল এই যাত্রাটা অব্যাহত রাখলে আমি মনে করবো যে আমাদের তরুণরা আরও বেশি ভালো করতে পারবে। সংবাদের যে মানে বিবর্তন, টেলিভিশন চ্যানেলের সংবাদের যে প্রভাব, সোহরাব হাসান, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে অধিকাংশরাই দৈনিক পত্রিকার ক্ষেত্রে বিশেষ কোনো পত্রিকা বা বিশেষ কোনো টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রে বিশেষ কোনো টেলিভিশন চ্যানেলের সংবাদের ব্যাপারে আপনার ভাবনাটা কি? না, চ্যানেলের সংবাদ এখানেও চ্যানেলের সবার কথা বলে চ্যানেলে সব পক্ষের তথ্য, সব পক্ষের যুক্তি তুলে ধরে, এবং একটা বিষয় তো থাকে যেটা জাতির, বৃহত্তর জাতির কল্যাণ। সেখানে চ্যানেলাই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এখনও চ্যানেলের সংবাদ থেকে অন্য অনেক বিষয়ে অভিযোগ থাকতে পারে। চ্যানেলের সংবাদে আপনার প্রসঙ্গ এটা নিয়ে একটু বলি। গতকাল বিশেষ অনুষ্ঠান ছিল রাতে, শাইখ সিরাজ সাহেব বলেছেন যে চ্যানেল আইতে আজ পর্যন্ত কোনো খবরের জন্য আমাদের বলতে হয়নি, এই খবরটির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তার মানে কতটা দায়িত্ববোধ নিয়ে এই চ্যানেলটি সংবাদ প্রকাশ করে। না, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্ববোধ, তথ্য উপাত্ত যাচাই বাছাই এটি তো অপরিহার্য। সেটি যেসব চ্যানেল করতে পারে বা যেসব সংবাদ মাধ্যম করতে পারে, পত্রিকা করতে পারে, তারাই কিন্তু ওই শেষ বিচারে টিকে যায় এবং এগিয়ে মানুষকে প্রেরণা দেয়। এবং চ্যানেলাই 26 বছরে, আবার চ্যানেলাই এটাও নয় যে চ্যানেল শুধু সংবাদকে গুরুত্ব দিতে যে অন্য বিষয়গুলো গুরুত্ব দেয় না বা অবহেলা করে, বরং চ্যানেলাই কিন্তু অন্য বিষয়ের উপর গুরুত্বটা বেশি। কারণ এটা শুধু সংবাদ ভিত্তিক চ্যানেল নয়, এটি অনুষ্ঠান ভিত্তিক। অনুষ্ঠান এবং সংবাদ এই দুটোর সমন্বয় করাটা বেশ কঠিন, কিন্তু সেই কঠিন কাজটি করছে বলেই আমরা মনে করি। 27-এ আপনার প্রত্যাশা কি? চ্যানেল বাংলাদেশের সঙ্গে থাকুক, তরুণদের সঙ্গে থাকুক, চ্যানেল সত্যের সঙ্গে থাকুক, চ্যানেলের ভালোবাসা আরও বিস্তৃত হোক। রেজাউদ্দিন স্টালিন, আমরা চাই যে চ্যানেলায় আরও বেশি, যেটি সৌরভ ভাই বললেন, যে সাহসের সঙ্গে সত্য উচ্চারণ করুক। কোনো রাজনৈতিক প্রভাব যেন চ্যানেলাইকে বিচলিত না করে, কারণ চ্যানেলাই তো জনমানুষেরই একটি মুখপাত্র এবং আমাদের তরুণদের মুখপাত্র, আমাদের সংস্কৃতির মুখপাত্র। সুতরাং চ্যানেলের যাত্রা যদি স্তমিত হয়, সে যদি অবদমিত হয়, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে আমরা সংকটে পড়ব। সুতরাং পথ দেখানোর জন্য, আমাদের আলো তৈরি করবার জন্য চ্যানেলাই অনেক অগ্রগামী। আমাদের বন্ধু এই চ্যানেলের জেনারেল ম্যানেজার
আমিরুল ইসলাম, তো ও কিন্তু খুবই বহুমাত্রিক চিন্তার একজন মানুষ, এবং চ্যানেল আইকে এত দূর নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারও কিন্তু অনেক অবদান আছে, সেটি আমি নিঃসংকোচে আজকে এখানে বলতে চাই। চ্যানেল আইতে জড়িত সমস্ত কর্মকর্তা কর্মচারী বা যারা আছেন সবার অবদান রয়েছে। রেজানুর রহমান নিজেও নাটকের মানুষ, সাহিত্যের মানুষ, এখানে আরো অনেকে আছেন লেখালেখি করেন, জামাল রেজা, এই সবার কথা, সবার অবদানেই তো চ্যানেলে আজকে এত দূর এসেছে। আমাদের মুকিত মজুমদার বাবু ভাইয়ের যে অনুষ্ঠানটি, সেটা আমি মাঝে মাঝে দেখি। এখানে কখনো কোনো বন্য প্রাণী যখন উনি দেখান, আমি বলি এটাকে আগে ধারণ করা কি তো সব মিলিয়ে কিন্তু চ্যানেলে একটা আনন্দ, এই অনুষ্ঠানটার জন্য প্রচুর পরিশ্রম করে, এবং চ্যানেল একটা আনন্দের জায়গা। আমরা এসে খুব একাত্ম ফিল করি। চ্যানেলাইতে প্রতি শুক্রবারে আমি আসি। সুতরাং চ্যানেলাই আরো সামনে এগিয়ে যাক, তার যাত্রা শুভ হোক। 27 বছর কেন, 2700 বছর চ্যানেলাই আমাদের মধ্যে থাকুক, সে প্রত্যাশা করি। মিউজিক অ্যাওয়ার্ড নিয়ে চ্যানেল আইয়ের যে উদ্যোগ, এই যে বছরে প্রতি বছর মিউজিক অ্যাওয়ার্ড, দেশের সঙ্গীতের, সুস্থ সঙ্গীতের ধারা, যেহেতু আপনাকে কেন প্রশ্ন করছি যে আপনি এখন যে দায়িত্বে আছেন যে জায়গায়, সেখানে আপনাকে এইসব বিষয় নিয়ে বেশি করে কাজ করতে হয়। এই বিষয়টি আপনি কেমন কিভাবে নেন? আমার সেইটিকে ব্র্যান্ডিং করা খুব জরুরি, এবং সেটা আমি কখনো কখনো যদি চ্যানেলের সঙ্গে সুযোগ হয় আমাদের, তো আমরা হয়তো একসাথে কাজ করতে পারি। আমাদের মাননীয় উপদেষ্টা ফারুকী সাহেব, তিনি কিন্তু একটা অসাধারণ মানে চিন্তার মানুষ এবং ব্যতিক্রমী চিন্তার মানুষ। আমি অল্প কয়েকদিন তার সঙ্গে কাজ করে বুঝতে পেরেছি যে তিনি প্রচলিত ধারার মানুষ না, তিনি একটা ব্যতিক্রম চিন্তা, প্রথা ভাঙার মানুষ। এবং তিনি তার চলচ্চিত্রে, তার চিন্তায় যে প্রথা ভেঙেছেন, সেই প্রথা ভাঙার নিয়মটা যদি উনি অব্যাহত রাখতে পারেন এবং আমরা যদি তার সঙ্গে কাজ করতে পারি, আমি মনে করি যে সেটা আমাদের সংস্কৃতির জন্য একটা বড় জায়গা তৈরি করবে। চ্যানেল আই 26 থেকে 27 আজকে সারাদিনে নানা ধরনের অনুষ্ঠান আছে। তারকাকথন অনুষ্ঠানের বিশেষ পর্বে মেহজাবিন আসবেন আজকে। আফজাল হোসেনের সঞ্চালনায় সেই টেলিভিশনে, এই টেলিভিশনের একটি অনুষ্ঠান আজকে প্রচার হবে। আফসানা মিমির উপস্থাপনায় একটি অনুষ্ঠান আছে, এবং শাইখ সিরাজের পরিচালনায় উপস্থাপনায় আরেকটি অনুষ্ঠান আছে, এবং মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা এবং পরিচালনায় আরেকটি অনুষ্ঠান আছে। সারাদিন ব্যাপী আনন্দ অনুষ্ঠান আছে। শুধু আজকে আমাদের ওই যে আমরা প্রতি বছর যে বাইরের আনন্দ সঙ্গীতানুষ্ঠান মানুষ আসেন, কিন্তু তারপরে অনেকে হয়তো আজকে আসবেন। প্রিয় দর্শক, আমরা অন্য আলোচনায় যেতে চাই, কিন্তু তার আগে চ্যানেলের আলোচনা অনেক হলো। আমাদের প্রিয় অতিথি যে কথাগুলো, আমাদের অতিথিদ্বয় যে কথাগুলো বললেন, চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশ, এই স্লোগানটি সবচেয়ে বেশি আকর্ষণ মানুষের কাছে। তাই কি মনে হয় আপনার কাছে? তা আপনি বলছিলেন। না, তা তো বটেই, কারণ এই স্লোগানকে যদি ধারণ করা যায় হৃদয়, তাহলে তার কিছু বাইরে থাকে, একেবারে হৃদয়ে বাংলাদেশ, মানে সবাইকে নিয়েই চলা। হ্যাঁ, বাংলাদেশ এমন বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না, নিজেকে মূলধারার বাইরে মনে করবে না। এরকম একটা স্বপ্নের বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ। কারণ 24শে জুলাইয়ের অভ্যুত্থান হলো তো বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু বৈষম্য কতটা কমলো সেটা যদি একটা প্রশ্ন, সেই প্রশ্নটা এই ছোট্ট অনুষ্ঠানে এসে আলোচনা করা খুব মুশকিল। আমরা একটু মাননীয় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ব্যস্ততার সময়ে। রোহিঙ্গার সমস্যার টেকসই সমাধানের 7 দফা প্রস্তাব করেছেন তিনি। না, প্রধান উপদেষ্টার এই বক্তব্যে তো একটা তাৎপর্য আছে। এর আগেও বাংলাদেশের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে, বলা হয়েছে, কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধানের যে মূল পক্ষগুলো বাংলাদেশ এবং মিয়ানমার, মূলত মিয়ানমার, সেখানে যদি রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন না হয়, সেখানে যদি গণতন্ত্র মানে এই রোহিঙ্গারা যে কারণে এখানে চলে আসছে সেই কারণগুলো যদি দূর না হয়, অর্থাৎ তাদের বাস্তুভিটা বলতে কিছু নেই, সেখানে নতুন নতুন ব্যারাক করা হয়েছে, তো তারা কোথায় যাবে? তারপর তাদের ন্যূনতম তাদের নাগরিকত্ব নেই, প্রথমত তাদের নাগরিকত্ব নেই, তারপর তাদের থাকার যে জায়গা না থাকে কিভাবে যাবে? এখন এটা মিয়ানমার সরকারকে রাজি হতে হবে। মিয়ানমার সরকার রাজি হলে হবে না। রাখাইন রাজ্যের প্রায় 80% হচ্ছে এখন আরাকান আর্মির দখলে। সুতরাং তাদের এই 3 পক্ষকে যদি এক করা না যায়, এখানে বাংলাদেশের কোনো
বাংলাদেশের কোনো ভূমিকা নেই, যদিও এই বিরোধে বাংলাদেশের কোনো ভূমিকা নেই, যদিও বাংলাদেশ এই 12 লাখ রোহিঙ্গার বোঝা 7 বছরের বেশি সময় ধরে বহন করে চলছে, এবং এর অর্থনৈতিক, এর রাজনৈতিক, এর যে অভিঘাত, সেটা কিন্তু পুরো বাংলাদেশকে সহ্য করতে। অনেক অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানে রান্না, মানে রান্না যে এখানে একটা শিল্প হয়ে দাঁড়িয়েছে, সেই শিল্পটা কিন্তু চ্যানেল আই থেকেই এই ধারণাটা তৈরি, কেকা ফেরদৌসী। এবং কেকা ফেরদৌসীর রান্নাঘর, রান্নার অনুষ্ঠানের পরে দেখা গেল যে সারা দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল কেকা ফেরদৌসীকে অনুসরণ করে রান্নার অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করলেন, রেজাউদ্দিন স্টালিন। এটা কিন্তু একটা খুব ভালো, আমাদের যে রান্নারও যে একটা প্রকৌশল আছে, একটা বিজ্ঞান মনস্কতা আছে, এবং নানা মাত্রিক রান্না যে আমাদের বাংলার রান্নাতেই করা যায়, সেটা কিন্তু কেকাপা খুব ভালো। এবং কেকাপা যখন রান্নাগুলো করতেন, কখনো কখনো দেখার সুযোগ হতো, মনে হতো এই আইটেমটা তো কোনোদিন খাইনি, এই আইটেমটা তো আমাদের খুব সুস্বাদু হবে। তো এই সুস্বাদু রান্নার যে আয়োজন চ্যানেল আই করে, সব জায়গায় চ্যানেল আই স্বাদ তৈরি করে, কিন্তু এটা একটা নতুন। তো আমি খুব ভোজন বিলাসী মানুষ দেখে মনে হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে এই বিশেষ অনুষ্ঠানে চ্যানেল আইয়ের জন্মদিন নিয়ে যে মোটামুটি যে কথাগুলো বললাম, সেটা আমাদের স্বপ্নের কথা না, অনেকটাই বাস্তবের কথা। জন্মদিনে শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন সবাই। 26 পেরিয়ে 27 চ্যানেল আই আনন্দ উচ্ছ্বাসে, শুভকামনা সবার জন্য।